হাতের আংটি দিয়ে নাকি আইলাইনার দেওয়া যায়, এটাও একটা কথা। কত ধরনের যে মেকআপ হ্যাকস দেখবো। যাই হোক, যেহেতু দেখে ফেলছি তো এখন ট্রাই করতে হবে। তো এই হ্যাকটি ট্রাই করার জন্য আমাদের রিং লাগবে আর লাগবে হচ্ছে আইলাইনার। এখন আমি রিং এর মধ্যে ভালোভাবে আইলাইনার দিয়ে দিব, আর ঠিকঠাক মতন কিন্তু আইলাইনার দিতে হবে, রয়ে দেবো কিন্তু এই হ্যাকটি সুন্দর মতন হবে না। আর এছাড়া আমি ঠিক মতন করতে পারবো কিনা জানি না, কারণ আমি কোনো হ্যাক তো আর ঠিকঠাক মতন অ্যাপ্লাই করতে পারি না। তো যাই হোক, কোনো ব্যাপার না। আপু বিশ্বাস করবে না, এখন আমি কনফিউজড কোন দিক দিয়ে শুরু করব, কিভাবে শুরু করব আমি বুঝতেছিলাম না। তো যাই হোক, এত চিন্তা বাদ দিয়ে দিলাম শুরু করে। এখন একটা লাইন টানার পর মোটামুটি ভালোই হয়েছে। এখন হচ্ছে আমি দেখবো যে ফাইনাল লুকটা কেমন হয়। আর হ্যাঁ, আপনারা কিন্তু দেখবেন কেমন হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো এই পর্যন্ত মোটামুটি ভালোই লাগলো। এখন বাকিটা দেখা যাক কি হয়। আউটার কর্নারে কিন্তু সুন্দর হয়েছে, বাট ইনার কর্নারে এই রিং দিয়ে দিতে পারতেছিলাম না। তাছাড়া এমনি কিন্তু খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। আমি তো বিশ্বাসই করতে পারলাম না যে এই হাতের আংটি দিয়ে এত সুন্দর আইলাইনার দেওয়া যায়। বাহ, ভালোই তো। আমার তো বেশ খুশি লাগতেছে হাতের আংটি দিয়ে আইলাইনার। তো খুশির ঠেলা আরেক চোখেও আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ফাইনালি এই হাতের আংটি দিয়ে আইলাইনার ভালোই লেগেছে। এই হ্যাকটি চাইলে আপনিও ট্রাই করে দেখতে পারেন। কিন্তু এখন কথা হচ্ছে, আমি কোনোভাবে দুই চোখ একরকম করতে পারতেছিলাম না, দুই চোখ দুই রকমই হচ্ছিল। তো যাই হোক, ব্যাপার না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাছাড়া আমার এত দরকারও নয় হাতের আংটি দিয়ে সবসময় আইলাইনার দেওয়া। ঠিক আছে, এমনি মোটামুটি আমি যা পাই আলহামদুলিল্লাহ। এখনকার মতো বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।